আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে তুলনামূলক হারে আমরা একটু ভালো পজিশনে আছি। গতকালকে 5 তারিখ, আজকে 6 তারিখ। গতকালকে যে জুলাই সনদ ঘোষণা হয়েছে, সেই সনদে একটা জিনিস স্পষ্ট হয়েছে। যতভাবেই বলেন আর যে কৌশলেই বলেন, বিএনপি এবং বাম দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলে বলেন বা ভয় দেখিয়ে বলেন বা সরে আসার কথা বলে বলেন, নির্বাচনের তারিখটা ঘোষণা করতে পেরেছে। তারিখ তো ঠিক হয়নি, মাসটা ঘোষণা করেছে। উনি বলেছেন যে হয়তো তারপরে নির্বাচন কমিশন কাজ করবে, তাদেরকে একটা চিঠি দিবে প্রধান উপদেষ্টা, সেই চিঠির ভিত্তিতে তারা কাজ করবে। তো এটা একটি বড় সাফল্য এবং এটি প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধ বিরোধীদের, স্বাধীনতা বিরোধীদের, বাংলাদেশের সার্বভৌমত্বের বিপরীতে দাঁড়িয়ে যারা, তাদেরকে কখনো গ্রহণ করবে না। হ্যাঁ, এটি গতকালকে প্রমাণ হয়ে গেছে। আমাদের 1 বছরের যে অভিজ্ঞতা, 2024-এর আগস্ট এবং 2025-এর আগস্টের মধ্যে যে জুজুর ভয়টা দেখালো যে বিগত 15 বছর শেখ হাসিনা সরকার যে ধরনের স্বৈরাচার, দুর্নীতি, টাকা পাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী, গুম খুন ইত্যাদি করেছে, যে সমস্ত অভিযোগ শেখ হাসিনা সরকারের প্রতি দিয়েছে, এবং একই অভিযোগ বিগত 1 বছরে ইউনূস সরকারের বিরুদ্ধে করা যায়, এবং এটা বাংলাদেশের মানুষ করতে পারে, খুব নগ্নভাবে করেছে, যেটা শেখ হাসিনা এভাবে করেনি। তারপরেও আমি শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না করছি এই কারণে যে দেখুন, যেমন ধরেন একজন মানুষ একজনের কাছে ভালো হতে পারে, আবার একজনের কাছে ভালো নাও হতে পারে। ঘটনাটা হচ্ছে যে তার কাজের ফলাফল আমাদের দেশের কি প্রভাব ফেলেছে সেটার উপর ডিপেন্ড করে। এখন দেখেন যে কালকে জুলাই সনদের যে ঘোষণাটা হলো, এখানে আমাদের উপরে, বাংলাদেশের মানুষের উপর কি প্রভাব পড়লো দেখেন। চাক্ষুষ অর্থে, মানে চোখে আমরা যা দেখছি, খালি চোখে যা দেখছি, সেটাতে দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থে বিএনপির বিজয় হয়েছে। বিএনপি শুরু থেকে নির্বাচন চাচ্ছিল, মাঝখানে থেমে গিয়েছিল এবং ফাইনালি তারাই উইন করলো। আচ্ছা, এখন জামায়াতে আমির সরাসরি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আর জাতি হতাশ। এনসিপি লোকজন তো ওখানে উপস্থিতিই ছিল না, নাহিদ সাহেব ছিল, কিন্তু নাহিদ সাহেবের উপস্থিতিটাও একটু কেমন যেন। রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে গোলাম আজম, সাকা চৌধুরী সবার যে ছবি লাগিয়েছিল, তো বলছে 24 সালে এরা কোথা থেকে আসছে? এটা যৌক্তিক প্রশ্ন না যে 2024 সালে এরা কবে মরে গেছে, তাদেরকে আপনারা এখন সম্মান দিচ্ছেন, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এইটা যে মূলত 71-এর প্রতিশোধ ছিল এবং জামায়াত শিবির এটার মূল ইন্ধনদাতা ছিল। শেখ হাসিনা যে বলেছে রাজাকারের নাতিপুতি, এই কথাটা তো তখন স্বীকার করেনি। স্বীকার না করার ফলে সাধারণ মানুষও মনে করেছে যে সবাইকে রাজাকার বলে এলা, দাঁড়াও তো দেখি কে রাজাকার। তখন সবাই রাজাকার হয়ে গিয়েছিল, কিন্তু 1 বছর পর এসে দেখতেছে যে না, এবং তারাও তো লুঙ্গির তল থেকে বের হওয়া শুরু করছে এবং বলা শুরু করছে যে আমি ছিলাম, আমরা ছিলাম, আমরা এই করেছি, ওই করেছি। আবার নাহিদ অস্বীকার করছে। সবকিছু মিলাই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সংঘাত তৈরি হয়েছে। তো সেটি আসলে বাংলাদেশের মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং তারা যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এইটা প্রমাণ করতে পেরেছে। এটি বাংলাদেশের জন্য আশার খবর। আর নিরাশার খবর হচ্ছে কি দেখেন, খুব মসনদের খুব কাছে এসেও জামায়াত ইসলাম ঠিক মসনদটাতে বসতে পারলো না। এটা আমি আরেকটু প্রমাণ দিই। ধরেন যেদিন হচ্ছে বিএনপি খুব বড় সড়ো করে জোরে সোরে করলো যে না, আমরা করিডোরের বিরোধিতা করছি, আমরা করিডোর দিতে দিব না, দেশ বিক্রি করা যাবে না, এবং আমরা নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। আবার ওয়াকার সাহেবও বলে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। যখন এইরকম উত্তাল বাংলাদেশ গরম, তখন কি করলো, টুক করে ডক্টর ইউনূস সাহেব চলে গেলেন লন্ডনে, তারেক রহমানের সাথে দেখা করলেন। যেদিন দেখা করলেন তার পরদিন কিন্তু জামায়াতের আমির গোসা করেছিলেন ডক্টর ইউনূসের সাথে, এবং সম্ভবত একদিন ঐক্যমত্য কমিশনের ইয়েতে উনি জানি নাই।
তাহলে ওইটা একটা ঘটনা ঘটলো। আবার এবার যে জুলাই সনদের যে পুরো ঘোষণাটি দিল, সেই ঘোষণায় কিন্তু স্পেসিফিকলি জামায়াতের কোনো উল্লেখ নাই। আবার উল্লেখ নাই আলেম সমাজের। পিনাকি এবং ইলিয়াস গলা চিক্কুর পরে বিডিআর বিদ্রোহের ঘটনা বলতে চাইলো, হেফাজতে ইসলাম বারবার করে বলার চেষ্টা করলো শাপলা চত্বরের কথা। তো এইরকম স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে উল্লেখ না থাকায় তারা খুব ক্ষেপেছে। এই যে তাদের ক্ষেপণটা আমাদের জন্য ক্ষতিকর। তারা হয় কি, ক্ষেপলে বাংলাদেশের মানুষের উপর হামলা করে। আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেলফিশ লোক, তো সেলফিশলি উনি কয়েকটা সিদ্ধান্ত নিয়েছেন। যেমন ধরেন, উনি এখন মনেই করছেন যে যদি আমি জামায়াতের, এনসিপিকেও দেখেছে, এনসিপি তো কালকের যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা তো আসলে অস্বাভাবিক একটা ঘটনা না। কক্সবাজার সে বেড়াইতেই যাবে কেন? পিটার হাসের সাথে বসবেই কেন? পিটার হাস থাকুক বা না থাকুক, কালকে এরকম একটা দিন, তাদের ক্রেডিট নেওয়ার দিন, তাদের নিজেদের কৃতিত্ব ঘোষণা করার দিন, সেই দিনই তারা, জুলাই সনদ তো তাদেরই দাবি না, তারাই তো সোচ্চার, না ঘোষণা করলে তো নির্বাচন হতে দিব না, নির্বাচন হতে দিব না বলে তারাই তো গলা ফাটিয়েছে। কিন্তু সুনির্দিষ্ট দিনে তাদের অনুপস্থিতি তো আসলে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে না, করে তো। এই যে ভূমিকাকে যে প্রশ্নবিদ্ধ করলো, এটা তো শুধু রিসেন্ট গতকালকের ঘটনা। এবং দেখেন, যদি কেউ বেড়াইতেও যায়, ঘন্টা 3 জন্য, ঘন্টা 10 জন্য যদি বেড়াইতেও যায়, এত বড় বড় কেউ লাগেজ নিয়ে যায়, ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। এত লাগেজ কেন? লাগেজে কি অর্থনৈতিক কোনো লেনদেন হলো? মানে প্রশ্ন তো অনেকগুলো, তাই না? তারপরে দেখেন, ঘটনা তো আরো আছে। কালকে প্রথমে তো প্রোগ্রাম করে দিল, অনুষ্ঠান সূচি সবাইকে দাওয়াত দিল, সংসদ ভবন দক্ষিণ প্লাজায় হবে অনুষ্ঠান, এটা সরিয়ে দিল মালিক মিয়া ভিন্যুতে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বক্তব্য দিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বেলুন বিস্ফোরণ ঘটলো মালিক মিয়া ভিন্যুতে, যেখানে গণমানুষের জমায়েত করেছে। যদিও খুব বেশি জমায়েত হয়নি, তারপরে তো মানুষের উপরেই তো। তো এগুলো, এবং এইরকম সময়ে এদের সবার অনুপস্থিতি, আগে থেকেই মাসুদ হান্নান আসবে না বলে ঘোষণা দিয়েছে, আরো আরিফ অস্বীকার বলেছে যে আমি যাব না। তো এই যে বিভিন্ন জন পিছুটান দিল, এটা তো আসলে সন্দেহের উদ্বেগ না। তো এই যে সন্দেহ দানা বাঁধে তাদের এই আচরণের কারণে, বিগত 1 বছর তারা পারফরমেন্স দেখিয়েছে এবং ইউনূস তার পক্ষ থেকে যতখানি সামর্থ্যের বাইরে গিয়ে সহযোগিতা করেছে। এবং ইউনূস টের পেয়েছে যে এদের কোনো ভবিষ্যৎ হবে না। তো ফলে খুব কৌশলে, সেলফিশলি ইউনূস একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা কি? সে বিএনপি এবং বাম দলকে সাপোর্ট দিয়েছে। আলেম, মৌলানা সমাজ, জামায়াত, শিবিরকে, যেহেতু এনসিপি শিবিরেরই একটা পার্ট, এদেরকে চিন্তা থেকে বাদ দিয়েছে। হ্যাঁ, দেখবেন ওয়াকার সাহেব কিন্তু ডিসেম্বর নির্বাচন চাই বলে যে হুঙ্কারটা দিয়েছিল কালকের প্রোগ্রামে, কিন্তু উনি উপস্থিত ছিলেন, কিছু বলেননি। তার মানে হচ্ছে যে এটা ওনারা মেনে নিয়েছে, এই ধরনের একটা ইন্টারনাল আপোষ হয়ে গেছে। তো আপোষ হয়ে যাওয়ার কারণে এখন তো সব থেকে লুজার পার্টি হচ্ছে জামায়াত ইসলাম এবং শিবির। এইটার হচ্ছে যে রিয়াকশন কি হবে সেটা আমাদের জন্য অ্যালার্ম। আমার এখন একটাই পরামর্শ হবে, বিএনপির পিছনে কেন, বিএনপির সাথে কেন একাত্মতা ডক্টর মোহাম্মদ ইউনূস করলো, তার পিছনে একটা বড় লজিক আছে। কিছুদিন আগে কিন্তু সালাউদ্দিন সাহেব বারবার করে বলেছেন সংবাদ সম্মেলনে, আমরা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করতে আগ্রহী। এবং উনি অনেক আগেই বলেছেন উনি রাষ্ট্রপতি হতে চান, যেটা লন্ডন থেকে ফিরে আসার পরপরই আমরা গুঞ্জন শুনছিলাম যে উনি রাষ্ট্রপতি হতে চান, রাষ্ট্রপতি পদ নিতে চান। এবং ঐক্যমত্য কমিশনে যে সমস্ত সংশোধন হয়েছে তার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে বেশি আলোচনা হয়েছে এবং তাকে বেশি একটু ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখনকার রাষ্ট্রপতি যেমন ক্ষমতা খর্ব করা হয়েছে, একইভাবে আগামী যে রাষ্ট্রপতি হবেন যিনি, তাকে কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছে, অনেকটা নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে। নির্বাহী কমিটির চেয়ে, বিভাগের চেয়েও রাষ্ট্রপতিকে হয়তো কিছুটা হলেও ক্ষমতা বেশি দেওয়া হচ্ছে, এটা আমরা ফাইনালি জানবো, এখন আমাদের কাছে নিশ্চিত। তো ওই যে ওনার কাছে বিএনপির যে টপ রাষ্ট্রপতি করা, তারপরে হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে মনোভাব, বাংলাদেশের মানুষের স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে যে বাংলাদেশের মানুষের যে মনোভাব, সেটাকে ভয় পাওয়া, এবং
এনসিপি এবং জামায়াতে ইসলামের এই যে লাগামহীন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সব কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় যে উনি ওনার পক্ষ চেঞ্জ করেছে, পক্ষ ত্যাগ করেছে। এখন শুধু আসার কথা এটা যে কালকে তো উনি মাস ঠিক করে দিয়েছেন, এখন যত দ্রুত সম্ভব নির্বাচনের গাড়িটা ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে যে ধরেন তারিখটা ঘোষণা করে নিতে হবে। তারিখটা যদি ঘোষণা হয়ে যায় তাহলে দেখবেন বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়ে আসবে। ইনভেস্টমেন্ট বলেন, বিদেশি বিনিয়োগ বলেন, দেশি ব্যবসায়ীদের উদ্যোগ বলেন, সবকিছু একটু আপগ্রেডেড হবে। মানুষ একটু স্বস্তি পাবে যে না, এবার একটা নির্বাচন হচ্ছে। এতদিন তো একটা অনিশ্চয়তা ছিল নির্বাচন আসলে হবে কি হবে না। সুতরাং বিনিয়োগ বলেন, উদ্যোগ নেওয়া বলেন, সবকিছুই থমকে ছিল যে দেখি কি আসে, কার সাথে কাজ করব, সেটা বিবেচনা করেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তো এই ঘোষণাটা মানুষকে একটু স্বস্তি দিয়েছে, আমাকেও স্বস্তি দিয়েছে, আমিও স্বস্তি পেয়েছি, আমিও খুশি। এখন আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, বা শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, ফিরলেও কিভাবে ফিরবে, কি রূপে ফিরবে, সেটা নিয়ে, সেটি আলাদা প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ওটি নিয়ে আমি আজকে আর কথা বলবো না। তবে ভালো মুড নিয়ে আজকে এখানে শেষ করছি। ভয়ের পরিবেশটা আমাদের এখনো শেষ হয়নি, ভীতির পরিবেশটা এখনো শেষ হয়নি, আরো আমার ধারণা আরো জোরালো হয়েছে। তাই সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।